ব্রেকিং দি এই মুহূর্তে হুমায়ুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ। হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ। প্রধান বিচারপতির কাছে অভিযোগ রাজ্য আইএমের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাশিস, অবশেষে শুধুমাত্র পদক্ষেপে তা নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো এই গোটা বিষয়টি। একেবারে দেখো তনয়, এই যে ঘটনা গতকালকেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যেভাবে প্রকাশ্যে তিনি হুমকি দিয়েছেন এবং একরকম জুনিয়র চিকিৎসকদের তিনি অপমান করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, 50,000-এর বেশি লোক নিয়ে তিনি মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন এবং এই ঘটনার পরে এবার নড়ে চড়ে বসলো আইএমএ। এর আগে যখন তিনি হুমকি দিয়েছিলেন তখন ডিএম এবং এসপির কাছে তারা ডেপুটেশন দিয়েছিল, কিন্তু গতকালকে যখন হুমায়ুন কবিরের এই মন্তব্য সামনে আসে এবং যেভাবে তিনি কার্যত হুমকির সুরে কথা বলেন এবং তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কিন্তু অভিযোগ জানিয়েছেন আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য এবং সেই অভিযোগ পত্রে স্পষ্টত তিনি জানিয়েছেন যে নিরাপত্তার অভাব বোধ করা, যেটা প্রথম দিন থেকে তাদের মূল দাবি ছিল যে নিরাপত্তার অভাব বোধ করছেন জুনিয়র চিকিৎসকেরা, সেই অভিযোগ কিন্তু একেবারে স্পষ্টত লিখিত আকারে কিন্তু ইমেল মারফত পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এবং এই ঘটনা হুমায়ুন কবিরের বিরুদ্ধে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেয় এখানকার পুলিশ প্রশাসন, ডিএম, এসপি, সেই বিষয়টির উপরেও যেন জোর দেওয়া হয় এমনও দাবি করা হয়েছে। সেই অভিযোগে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ইমেল মারফত সেই অভিযোগ জানিয়েছেন আইএমএর রাজ্য যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। তবে ইন্দ্রাশিস, এই হুমায়ুন কবিরের যে মন্তব্য বারংবার সামনে এসেছে, বিতর্ক শুরু হয়েছে তার মন্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে, কোনোভাবে কোনো অনুশোচনা, কোন রকমের কোনো বক্তব্য পরবর্তী সময় কি হুমায়ুন কবিরের কাছ থেকে পাওয়া গিয়েছে বা তার তরফ থেকে পাওয়া গিয়েছে? না দেখো তনয়, এই যে হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, এটা কিন্তু হচ্ছে নতুন নয়। কিছুদিন আগে অর্থাৎ গত সেপ্টেম্বর মাসে 11ই সেপ্টেম্বর তিনি কিন্তু একেবারে স্পষ্টত জুনিয়র চিকিৎসকদের হুমকি দিয়েছিলেন এবং সেই ঘটনার পরে ডিএমএসপির কাছে ডেপুটেশন দিয়েছিল আইএমএ, কিন্তু তারপরেও কিন্তু হুমায়ুন কবির ক্ষান্ত হননি। তিনি কিন্তু একাধিকবার তার মন্তব্যেই তিনি কিন্তু স্থির থেকেছেন এবং তিনি বরাবর জানাচ্ছেন যে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে তিনি যে কথা বলছেন সেটা কিন্তু একেবারেই সেখান থেকে তিনি সরবেন না, এমনটা কিন্তু স্পষ্টত গতকালকেও হুমায়ুন কবির জানিয়েছেন এবং সেই ঘটনার প্রেক্ষিতেই যখন গতকালকে সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি ফের জুনিয়র চিকিৎসকদেরকে হুমকি দেন এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য তিনি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জন বাবু, সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, ঠিক কোন অভিযোগ, মানে কোন বিষয়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে, একেবারে স্পেসিফিক্যালি আপনার কাছে এটাই জানবো যে কোন ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই অভিযোগ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা? দেখুন, 11ই সেপ্টেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা যারা বিক্ষোভরত আছেন তাদের বিরুদ্ধে উনি দেখে নেবেন, ব্যবস্থা নেবেন। তার পরিপ্রেক্ষিতে 12ই সেপ্টেম্বর আমরা ডিএম, এসপি অব দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তাদেরকে ডেপুটেশন দিই এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে এফআইআর লজ করা হয় এবং এফআইআর লজের সমস্ত ডাক্তারবাবুরাই ছিলেন এবং ডক্টর দেবাংশু ঘোষের নামের উপর ভিত্তি করে পুলিশ এটা এফআইআর লজ করে। তারপরে আমরা আশ্বাস পেয়েছিলাম যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আজ অবধি নেওয়া হয়নি। উপরন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রত্যেকের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের দাবি ছিল যে কোনো অবস্থায় কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিন্তু গতকালকে হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন এবং তার মধ্যে বলা হয়েছে যে 50,000 লোক নিয়ে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যাবেন এবং তাতে জুনিয়র ডাক্তার সহ সমস্ত চিকিৎসকরাই আতঙ্কিত রয়েছেন। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল যে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হলে তবেই জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন এবং আমরা নিরাপত্তার অভাব ভোগ করছি এবং তার জন্য সুপ্রিম কোর্টের পরের হিয়ারিংয়ে যে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রোটেক্ট দ্য ওয়ারিয়ারের যে আইনজীবী আছে তার মধ্যে এই ব্যবস্থা উত্থাপিত করা হবে এবং ডিএম এবং এসপি তারা আজ অব্দি 12ই সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের করা হয়েছিল, আজকে 29শে সেপ্টেম্বর কোনো সদর্থক ব্যবস্থা এখনো নেননি। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। রঞ্জন ভট্টাচার্য তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, রাজ্য আইএমের যুগ্ম সম্পাদক। ফের জুনিয়র চিকিৎসকদের হুমকি তৃণমূল বিধায়কের, মুর্শিদাবাদ মেডিকেল ঘেরাওয়ের হুমকি, এমনকি হুমকি ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। বিধায়কের বিরুদ্ধে এফআইআর করায় জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়া হয়, এমনকি চিকিৎসকদের নিরাপত্তা তাহলে কে দেবে? কি করছে পুলিশ প্রশাসন? প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই উঠবে।
ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বারংবার হুমকি দিয়েছেন, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন তারাই বা কি করছে? বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, যে বক্তব্যের পর কার্যত এই বিতর্ক। 50 চিকিৎসককে ঘরে ঢোকাতে 2 মিনিটই সময় লাগবে, এমনটাই বলেছেন হুমায়ুন কবির। শুনুন। বড় মিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। এত বড় সাহস কোথা থেকে পাই? কার মদতে পাই? আমার এখানে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। হুমায়ুন কবির প্রশ্ন তুলছেন, কার প্রশ্রয়ে এরকম সাহস পায়, অর্থাৎ মদত কার রয়েছে। কিন্তু সেই প্রশ্নই আমরা করছি, কার মদতে তিনি এই রকম ভাবে হুমকি দিতে পারেন? শুধুমাত্র যে এখানেই তিনি বক্তব্য রেখেছেন এবং যে বক্তব্যের পর কার্যত ঝড় উঠেছে তা নয়, একই সঙ্গে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়েও কি বলেছেন একবার শোনাই আপনাদের। ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা পেশেন্টদের সঙ্গে দেখায়, আপনি যদি আমাকে বলেন আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করব, ভিজিট করব বহরমপুর মেডিকেল কলেজে, আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখাবো যে জুনিয়র ডাক্তাররা যেসব রোগী ওয়ার্ডে থাকে, যারা চিকিৎসার জন্য পরিষেবা নেওয়ার জন্য সরকারি হসপিটালে থাকে, তাদের শরীর স্পর্শ করে না ভিজিট করতে গিয়ে। ওখানে নার্সদের চেয়ার টেবিলে গিয়ে বসে সিগারেট ফুকে ফুকে প্রেসক্রিপশন করে দিয়ে চলে আসে। ওদের কাছে শিখতে হবে আমাকে। জুনিয়র চিকিৎসকদের কি বক্তব্য শুনুন। বলা হচ্ছে আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন। এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী, সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে। শর্ট ফিল্মের পোস্টার করছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে। আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এই যে সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। কে কার থেকে কী শিখবে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের 1 মাসব্যাপী আন্দোলন চলেছে। এই আন্দোলনের বিভিন্ন সময় আমরা বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য কিন্তু পেয়েছি, কখনো ফোঁস করা থেকে শুরু করে কখনো উৎসবে ফেরা ইত্যাদি ইত্যাদি। ফলে কে কি বলল আমরা সেটা নিয়ে ভাবতে চাই না। শাসকের ক্ষমতা অপরিসীম আমরা সবাই জানি। এই আন্দোলন চলাকালীন অনেকে আমাদের বলতে চেয়েছেন আমরা নাকি রাজনীতি করছি, কিন্তু বাস্তবে তো তা নয়। আমরা কোনোভাবেই কোনো রকম ক্ষমতার দ্বন্দ্ব ইত্যাদি কোনো কিছুর মধ্যেই জড়াতে চাইনি। আমরা প্রথম থেকেই শুধু এবং শুধুমাত্র নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চালিয়ে গেছি, যে এই ধরনের বহু মন্তব্য শুধুমাত্র প্ররোচনার জন্য। অবশ্যই তিনি একটি বিশেষ দলের এবং তিনি তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলনকে বিভ্রান্ত করতে চাইছেন, আন্দোলনকারীদের বিভ্রান্ত করে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। কিন্তু আমরা কোনোভাবেই সেই ফাঁদে পা দেব না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোথাও গিয়ে প্রচ্ছন্নে মদত দেওয়া হচ্ছে কি নাকি উস্কানি দেওয়া হচ্ছে? গত 14ই আগস্ট রাত্রে যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সেই ঘটনার যাতে আবারও পুনরাবৃত্তি হয় সেই কারণের জন্যই কি এইরকম উস্কানিমূলক মন্তব্য? আরও বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। কি বলবো, আমাদের যে ন্যূনতম যেগুলো চেঞ্জিং রুমের জন্য, এগুলো তো দাবি আমরা জানাতেই পারি। নিজেদের সুরক্ষার জন্যও তো আমাদের লড়তে হবে। আমাদের নিজেদের ডিউটির জায়গাতেই যদি আমরা সুরক্ষিত না থাকি, আমরা তাহলে কি করব? তো সেটা বলতেই হবে, তাই না? সেই জন্য যদি আমাদের থ্রেট দেওয়া হয়, এটা কি ঠিক বলে কি মনে হয়?
শুধু তো এই বক্তব্য এই হুমায়ুন কবির তিনি রেখেছেন তা নয়, একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার হত্যা এবং ধর্ষণের ঘটনার পরও বিস্ফোরক মন্তব্য শুধু নয়, বিতর্কিত মন্তব্য করেছিলেন। কি কারণে, কোন এখতিয়ারে, কার মদতে? আরও একবার সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। আমাদের ক্ষেত্রে আমি বলছি, ডাক্তাররা যদি এইভাবে অমানবিকভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। একটা রুগী ভর্তি আছে, তার দুবেলা ভিজিট করা আউটডোর, সেটা কি হচ্ছে? আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে? আমরা তো চুপচাপ এটা মেনে নেব না। আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি, মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন, তখন ডাক্তারবাবুরা বুঝবেন তোমার মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার কে দায় নেবে?